23 এপ্রিল প্রথম দফায় ভোটের আগে মঙ্গলবার সন্ধ্যে 6টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। তার আগে শেষ মুহূর্তে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেল 5টা নাগাদ গঙ্গারামপুরে মেগা রোড শো করলেন তৃণমূল প্রার্থী গৌতম দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এদিন গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে কয়েক হাজার কর্মীর সমর্থককে নিয়ে রোড শো শুরু করেন। শুরু থেকেই ছিল উৎসবের আবহ। একদিকে ঢাকের বাদ্যি, অন্যদিকে ডিজে তালে তালে নাচে গানে মেতে ওঠেন কর্মীরা। পতাকা ও ব্যানারে সেজে ওঠে মিছিলের চেহারা। মিছিলটি ফুটবল মাঠ থেকে বেরিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। বাসস্ট্যান্ড, দত্তপাড়া, নিউ মার্কেট সহ একাধিক এলাকা ঘুরে জনসংযোগ চালানো হয়। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রার্থী। প্রচারের শেষ দিনে এই রোড শো ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। সমর্থকদের উপস্থিতি ও উদ্দীপনা নজর কেড়েছে। ভোটের আগে শেষ মুহূর্তে এমন শক্তি প্রদর্শন তৃণমূল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ভালোবাসা। যেভাবে 11 সাল থেকে 26 সাল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আগলে রেখেছে এবং এসআইআর নাম করে ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলার প্রত্যেকটা মানুষকে লাইনে দাঁড় করিয়ে নির্বাচন কমিশন নির্যাতন করে সেটা নিজেদেরকে প্রমাণ দিয়েছে। এবং আজকে কিন্তু নির্বাচন চলাকালীন সময়ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ আমাদের একটা চোখে পড়ার মতো। যারা বাংলার ক্ষমতা তৈরি দখল করতে পারবে না, তার আগেই তাদের আহ্বান থেকে মানুষের বাংলার ক্ষমতা দখল করেছে এবং অন্যায়ভাবে তারা মানুষকে হয়রান করে দিচ্ছে। এসআইআর তার সবথেকে জ্বলন্ত প্রমাণ। আজকের এই মানুষের সাথে সক্রিয় সমর্থন উপস্থিতি প্রমাণ করে এই বাংলায় গঙ্গারামপুর সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।